ومن أحسن قولا ممن دعا إلى الله وعامل صالحا وقال إنني من المسلمين। তার কথা অপেক্ষায় আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। 2 নম্বরে সৎ কাজ করে। 3 নম্বর হচ্ছে ঘোষণা কর নিশ্চয় আমি একজন মুসলমান। সূরা হামিম সাজদা 33 নম্বর আয়াত। যে আল্লাহ তাআলার দিকে আহ্বান করে, কোরআনের দিকে আহ্বান করে, সত্যের দিকে আহ্বান করে, রাসূলের দিকে আহ্বান করে, আখিরাতের দিকে আহ্বান করে, ইয়াউমুল কিয়ামতের শাস্তি সম্পর্কে, জান্নাত জাহান্নাম সম্পর্কে তাকে বোঝায় এবং তার মহান আল্লাহর দিকে, স্রষ্টার দিকে আহ্বান করে। আর একদল আছে যারা দুনিয়াতে সত্যবাদী কায়েম করার জন্য, দুনিয়াটাকে লুটিয়ে ফুটে খাওয়ার জন্য, দুনিয়াটাকে নিজের আয়ত্ত করার জন্য, ক্ষমতার মসনদকে শক্তিশালী করার জন্য, সমাজের ভিতরে আধিপত্য বিস্তার করার জন্য কোরআন বাদ দিয়ে, হাদিস বাদ দিয়ে মানুষগুলি মানুষের মন গড়া, মানুষের তৈরি করা মতবাদের দিকে আহ্বান করে। এই 2 ডাক মধ্যে আল্লাহ তাআলা পার্থক্য করেছেন যে তার কথায় অপেক্ষায় আর কার কথা উত্তম হতে পারে। যে মানুষকে তার মহান রবের দিকে আহ্বান করে। 2 নম্বর হচ্ছে সে সৎ কাজ করে, নিজেও সৎ কাজ করে এবং অপরকে সৎ কাজের আদেশ দেয়। সমাজের অসঙ্গতি সম্পর্কে তুলে ধরে, মানুষকে দিনের দিকে আহ্বান করে, কোরআনের দিকে আহ্বান করে, সত্যের কথা বলে। আরেকদল আছে মিথ্যা প্রপাগান্ডা নিয়ে তাদের সত্যবাদীদের উপরে চাপিয়ে দেয়, সত্যবাদীদেরকে বিভিন্ন ধরনের কটূক্তি করে এবং শয়তানের পথে মানুষকে আহ্বান করে, জাহেলিয়াতের মন গড়া মানুষের তৈরি করা রচিত মন গড়া মতবাদ দিকে আহ্বান করে, দুনিয়া থেকে লুড়ি খাওয়ার জন্য, সমাজের বিরুদ্ধে আধিপত্য বিস্তার করার জন্য, ক্ষমতাকে মসনদকে শক্তিশালী করার জন্য, নিজের আশপাশের চতুর্দিকে নিজকে বিত্তশালী প্রভাবশালী করার জন্য, আল্লাহকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে, রসুলকে বাদ দিয়ে, ইসলামকে বাদ দিয়ে, সত্যকে বাদ দিয়ে শয়তানের পদঙ্ক অনুসরণ করে, মানুষকে বাতিলের পথে আহ্বান করে। সমাজের মধ্যে সেই সর্বনিকৃষ্ট রূপ, যেই মানুষের দিকে আহ্বান করে আল্লাহকে বাদ দিয়ে, সেই প্রকৃত মনুষ্যত্ব তার মাঝে নেই। সেই পথভ্রষ্ট হয়ে গেছে, শয়তানের পদঙ্ক অনুসরণ করছে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে। এবং ওই ব্যক্তি আল্লাহর দিকে আহ্বান করে সৎ কাজ করে। 3 নম্বর হচ্ছে এক মুখ ঘোষণা করে নিশ্চয় আমি মুসলমান। আর মুসলমানদের কাজ কি? মুসলমানদের কাজটা হচ্ছে আল্লাহ যে নির্দেশগুলো দিয়েছেন বান্দাকে করার জন্য সেগুলো পালন করে, আল্লাহ যা নিষেধ করেছেন সেগুলো বর্জন করে। এটা হচ্ছে মুসলমানদের কাজ। একজন মুসলিম, একজন মুমিনের কাজ হচ্ছে এটি। মুসলমান নাম ধরে, মুসলমানের বেশভূষা অবলম্বন করে, মুসলমানদের তরিকা, মুসলমানদের বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে, কিন্তু বাস্তবে সেই মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। কারণ সে মানুষের মন গড়া মতবাদ দিকে মানুষকে আহ্বান করে। মহান আল্লাহ তাআলার দিকে যারা আহ্বান করে তাদের বিরুদ্ধে সে দাঁড়িয়ে যায়, অপবাদ দেয় এবং বিভিন্ন ধরনের কটূক্তিমূলক করে। মসজিদে কোরআন তেলাওয়াত করলে, ইসলামের কথা বললে, সমাজের ভিতরে দিনের দিকে আহ্বান করলে তাদেরকে বলে এটা হচ্ছে রাজনৈতিক। কত বড় পথভ্রষ্ট জাহেল, গর্দ, খোদার আল্লাহর পথ থেকে তুমি দূরে সরে গেলে দুর্ভাগা। তুমি কি বুঝতে পারো না এখনো? তুমি একদম ছোট ছেলে, দুনিয়াতে আসার আগে তোমার কোনো অস্তিত্ব ছিল না। কে তোমাকে অস্তিত্ব দিয়েছে? কে তোমাকে আজকে ক্ষমতাবান করেছে, সমাজের মধ্যে বৃত্তিশালী করে দিয়েছে? তার দিকে আহ্বান না করে তুমি শয়তানের দিকে মানুষকে আহ্বান করো, আল্লাহকে বাদ দিয়ে। জাহান্নাম তুমি পাবে না কি অন্যরা পাবে নাকি? এই সমস্ত কথাগুলো মসজিদের মিনারে ছুড়ে মসজিদের মিনারে যখন
বসে মুয়াজ্জিম ইমাম সাহেব আলোচনা করে, মুমিনের আলোচনা করে, তখন তাদেরকে রাজনৈতিক বক্তৃতা বলে উড়িয়ে দেয়, বলে এগুলো সে মিথ্যা প্রভাকাণ্ড, ইসলামে কোনো রাজনীতিক নেই। আর মুসলমান দাবি করে সে বলে শরিয়া আইনে বিশ্বাস করি না। কত বড় জাহেল, পথভ্রষ্ট। এই জাতীয় লোকদের আহ্বানের সারা ধার তোমরা যারা দিবা, তোমাদের ঈমান হারিয়ে যাবে। যারা বলে শরিয়া আমরা বিশ্বাস করি না, আমাদের সংবিধানে, আমাদের দলীয় সংবিধানে শরিয়া আইনের কোনো ভিত্তি নাই, শিরক। এ জাতীয় লোকদের পিছনে ঘুরে তুমি তোমাকে জাহান্নাম কেন বানাবে? দেখো তোমার সে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তোমার অস্তিত্ব ছিল না, তোমার হাত ছিল না, তোমার পা ছিল না, দুনিয়ার কোনো মানুষ তোমাকে জানতো না। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। তুমি মানুষকে তোমার রবের দিকে আহ্বান করো হিকমত, বুদ্ধিমত্তা, উত্তম নসিহত সহকারে, আর বিতর্ক করো উত্তম পন্থায়। ডাকো তুমি তোমার সে মহান স্রষ্টা আল্লাহর দিকে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে অস্তিত্ব দিয়েছেন, তোমাকে তোমার পরিচয় দিয়েছেন, তোমাকে ভাষা শিখিয়ে দিয়েছেন। তুমি সেই তোমার সে মহান রব, যিনি তোমাকে দয়া করে মায়া করে, যিনি দয়া করে মায়া করে তোমাকে তিল করে মায়ের গর্ভের থেকে এ পর্যন্ত বড় করেছেন, তোমাকে তোমার জীবন সব কিছু তিনি সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। সে মহান রবের দিকে আহ্বান করো, উদউ ডাকো, ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি, তুমি তোমার সে মহান রবের দিকে মানুষকে আহ্বান করো উত্তম হিকমত নসিহত সহকারে। আর যাদেরকে ইসলামের দিকে আহ্বান করবে এবং তাদের সাথে তুমি বিতর্ক করো উত্তম সর্বোত্তম পন্থা। এবং যারা দাওয়াতি কাজ করবেন তাদের 4টি কৌশল সর্বোত্তম জানা উচিত, এটা জরুরি। عن أنس رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال يسر ولا تعسر وبشر ولا تنفر। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওয়াতি কথা সহজ করো, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করার সময় অত্যন্ত সুন্দর সুলিত কণ্ঠে, সুন্দর আচরণ দিয়ে, সুন্দর ব্যবহার দিয়ে, কোমল হৃদয় দিয়ে, অত্যন্ত বিনয় নম্র হয়ে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করো। তাহলে কি করো? দাওয়াতি কথা সহজ করতে হবে, একদম সহজভাবে তাকে তার কাছে ইসলামের মহাবাণীকে সুন্দরভাবে সহজভাবে ইসলামকে তুলে ধরতে হবে। 2 নম্বর হচ্ছে কঠিন করোনা, দাওয়াত দিতে গিয়ে কোনো কঠিন শব্দ প্রয়োগ করা যাবে না, যা ইসলাম থেকে সে দূরে সরে যাবে। 3 নম্বর হচ্ছে সুসংবাদ দাও, দাওয়াত দেওয়ার সময় তাকে জান্নাতের বর্ণনা তুলে দাও এবং তার আগে পিছিয়ে যদি কোনো তার আগে পিছিয়ে যদি তুমি কিছু তার ভালো সম্পর্কে সেগুলো সম্পর্কে তাকে অবহিত করো, তাকে সুসংবাদ দাও, উৎসাহ দাও, উদ্দীপনা দাও এবং তাকে আহ্বান করো মহান আল্লাহর দিকে অত্যন্ত সহজভাবে। জান্নাতের বর্ণনা যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাদিসে দিয়েছেন, মুমিনদের জন্য জান্নাতে যে নাজ নেয়ামত রেখেছেন, দুনিয়ারও শান্তি রেখেছেন মুমিনদের জন্য, এবং মুমিনদের জন্য দুনিয়ার জীবন সফলতা এবং আখিরাতের মুক্তি, সেগুলি সম্পর্কে তাকে অবহিত করে ইসলামের সুমহান বাণীকে তার সামনে পেশ করো, সুসংবাদ দাও। 3 নম্বরে বৃত্তশুদ্ধ করে তোলা যাবে না কোনো অবস্থাতেই, এবং ইসলামের দাওয়াত দিতে গিয়ে তাকে ভীতি প্রদর্শন করা যাবে না, কঠিন শব্দ প্রয়োগ করা যাবে না, মুখের ভাষা দিয়ে তাকে ইসলাম থেকে দূরে সরে দেওয়া যাবে না। ওই সমস্ত লোকদের কাছে তুমি দ্বীনের দাওয়াত পৌঁছে দাও যারা বলে আমরা শরিয়ান বলতে বিশ্বাস করি না, যারা বলে দেয়ার ইজ নো গড, যারা বলে আনসিন ইজ দ্য নাথিং, ওই সমস্ত লোকদের কাছে যারা দিন মানে না, কোরআন মানে না, একামতে দিনকে বিশ্বাস করে না, ইসলামী রাজনীতিকে, ইসলামী আন্দোলনকে যারা বিশ্বাস স্থাপন করে না, ওই সমস্ত লোকদের কাছে সর্বস্তরের সকল মানুষের কাছে মানব কল্যাণের জন্য মানুষকে তুমি আল্লাহর দিকে আহ্বান করো। এই কোরআন শুধু একটি গোষ্ঠী পড়বে,
একটি পক্ষ ফুটবে না, এ জাতীয় ব্রাহ্মণ্যবাদী প্রথা ভেঙ্গে চুরমার করে দিতে হবে। কোরআন হচ্ছে তাম দুনিয়ার জন্য, সমস্ত মাকলুকাতের জন্য খাস করে দিতে হবে। আল্লাহ তাআলা দুনিয়ার জীবনটাকে মানুষের জন্য পরীক্ষার ক্ষেত্র বানিয়ে দিয়েছেন, আখিরাতের ক্ষেত্র ফসল। তুমি তোমার মহান রবের দিকে মানুষকে আহ্বান করো, শয়তানের পদঙ্গ অনুসরণ করো না, শয়তানের পদঙ্গ অনুসরণ করো না। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, দুশ্মন। মানুষের মন গড়া মতবাদ দিকে কাউকে আহ্বান করবে না।